সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এবং কোর্সের নাম ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ, লেকচার নম্বর 2। এবং আজকের যে লেকচারটি আমরা এখানে শুরু করব এবং শুনবো সেটি হচ্ছে যে ইসলামে নীতিশাস্ত্রের স্থান, ধর্ম ও নীতিশাস্ত্রের সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে তোমাদের সাথে আছি আমি শরীফ হুসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আশা করছি তোমরা সবাই আজকের লেকচারটি উপভোগ করবে এবং সবাই মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করবে। আর আরেকটি কথা বলে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যদি তোমাদের কাছে কাগজ ও কলম থাকে, তোমাদের হাতের কাছে কাগজ ও কলম থাকে, তাহলে তোমরা সেটিকে একটু প্রস্তুত রাখতে পারো। ইম্পর্টেন্ট যে নোটস গুলো থাকবে, যে পয়েন্টস গুলো থাকবে, সেগুলোও তোমরা যদি একটু নোট নাও, তাহলে পরবর্তীতে ক্লাসটি রিক্যাপ করার জন্য, রিভিউ করার জন্য তোমাদের জন্য সহজ হবে। তো আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। তো আরেকবার বলে নিচ্ছি, আজকে যে আমরা লেকচার শিরোনাম সেটি হচ্ছে ইসলামে নীতিশাস্ত্রের স্থান, ধর্ম ও নীতিশাস্ত্রের সম্পর্ক। আজকে আমরা দুটো টপিক নিয়েই আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আজকে ইসলামে যে নীতিশাস্ত্রের স্থান সেটি সম্পর্কে আমরা একটু জানব। মূলত ইসলাম পুরোপুরি একটি নৈতিক আদর্শ। সাধারণভাবে চরিত্রের যে বিশেষ দিক ও গুণগুলোকে অনাদিকাল থেকে মানুষ গ্রহণীয় মনে করে এসেছে, তারই প্রথাসিদ্ধ সুশৃঙ্খল শোভন উপস্থাপনা হলো ইসলামের নৈতিকতা, যা সুন্দরতম নৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত। ছেলেমেয়েরা, এই কথাটি থেকে আমরা যেই বিষয়টির মধ্যে একমত হতে পারি বা যেই বিষয়টিতে আমরা আলোচনায় আসতে পারি, সেটি হচ্ছে যে ইসলাম এমন একটি ধর্ম যেটি পুরোপুরি একটি নৈতিক আদর্শের চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। এবং সাধারণভাবে মানব চরিত্রের মধ্যে যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে। এবং এই বিষয়গুলো যখন একজন মানুষ তার নিজের মধ্যে ধারণ করবে, তার নিজের মধ্যে চর্চা করবে এবং চর্চার মাধ্যমে সে যখন এটিকে বাস্তবে রূপ দিবে, তখনই তার মধ্যে যে ইসলামের কমপ্লিট একটি চিত্র সেটি তখন ব্যক্তির মধ্যে ফুটে উঠবে। এবং এই ইসলামী নৈতিকতা যখন একজন মানুষের মধ্যে ফুটে উঠবে, তখনই সে সুন্দরতম নৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে এবং সমাজে মানুষের অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তারই পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই প্রদর্শিত আমাদের যে জীবন ব্যবস্থা রয়েছে, তাদের প্রদর্শিত যে নীতি নৈতিকতা আমাদেরকে তারা পালন করার জন্য আমাদের জন্য রেখে গেছেন, সেটিও সম্পূর্ণভাবে পালন করা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইসলামে যে নৈতিকতার পরিচয় সেটির আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম যেই পয়েন্টটি আমাদের সামনে চলে আসে, সেই পয়েন্টটি হচ্ছে
নৈতিকতা মানুষের প্রকৃতিতে একটি স্বাভাবিক অনুভূতি। আমি আরেকবার একটু পয়েন্টটি তোমাদেরকে বলছি, সেটি হচ্ছে যে নৈতিকতা মানুষের প্রকৃতিতে একটি স্বাভাবিক অনুভূতি। মানুষের চরিত্রের প্রকৃতিতে নৈতিকতার পছন্দ অপছন্দের এই অনুভূতি ব্যক্তিগতভাবে কারো কম বা বেশি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মানবতার তীব্র চেতনায় এই অনুভূতি তীব্র ও চিরন্তন। আর তাই মানুষের প্রকৃতিতে চরিত্রের যে অনুভূতি, এটি স্বাভাবিক অনুভূতি যা ইসলামের আলোকে ভিন্ন মাত্রা পেয়েছে। এই কথাগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি খেয়াল করো তাহলে এই জিনিসটা খুব সহজেই তোমরা অনুধাবন করতে পারবে যে মানুষের যে পছন্দ অপছন্দ রয়েছে, মানুষের যেই লাইক ডিসলাইক বা লাইকিংস বা ডিসলাইকিংস রয়েছে, এই বিষয়টা আসলে কারো পার্সোনালি কেউ এটাকে কম বা কারো অনেক সময় বেশি হতে পারে। একটি বিষয় যেমন একজন ব্যক্তির কাছে খুব পছন্দের হতে পারে, কারো কাছে আবার খুব কম পছন্দের হতে পারে। একটি এক্সাম্পল দিলে আমরা এটিকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। যেমন কেউ দেখা গেছে কেউ সাদা রং পছন্দ করেন, আবার কেউ দেখা গেছে ব্লু কালারকে অনেকে বেশি পছন্দ করেন। তো এই যে মানুষের কারো কম পছন্দ, কারো একটা জিনিস বেশি পছন্দ, এই পুরোটা পছন্দ অপছন্দের বিষয়কে মানবতার তীব্র চেতনায় চিরন্তন হিসেবেই থাকে। আর এই যে চরিত্রের অনুভূতি, পছন্দ অপছন্দের যে চরিত্রের একটি অনুভূতি, এটি ইসলামের নৈতিকতার আলোকেই কিন্তু আহ আহ, ভিন্ন মাত্রা পেয়েছে, এবং এই ভিন্ন মাত্রাটি আসলে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামে যে নৈতিকতার স্থান, তার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইসলামে নৈতিকতা সবসময় প্রশংসনীয় গুণ। এটি নৈতিকতা এমন একটি গুণ যেটি সবসময় মানুষের কাছে প্রশংসনীয় গুণ হিসেবেই সবসময় পরিচিত হয়। নৈতিকতা এর চর্চা যখন কোনো মানুষের মধ্যে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সে ব্যক্তি সমাজে প্রশংসনীয় হয় এবং প্রশংসনীয় চরিত্রের অধিকারী হয়, সবার কাছে গ্রহণীয় পাত্র হয় এবং সমাজে তার ইমেজটি আলাদাভাবে চিত্রায়িত হয়। তো এই পয়েন্টের আলোকে আমরা যে কথাগুলো বলতে পারি সেটি হচ্ছে যে সততা ও সত্যবাদিতা, প্রতিশ্রুতি পূর্ণ করা, বিশ্বাসপরায়ণতা ইত্যাদি গুণাবলীর পাশাপাশি নৈতিকতাকে ইসলাম সবসময় অন্যতম প্রশংসনীয় গুণ হিসেবে বিবেচনা করেছে। এর বিপরীতে অস্থিরতা, অনিশ্চয়তা, হীনমন্যতা সার্বজনীনভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। কর্মবিমুখ, দায়িত্বজ্ঞানহীন মানুষ কখনোই মানুষের স্বীকৃতি ও শ্রদ্ধা পায়নি। নৈতিকতার অসীম শক্তি সবসময় মানুষকে শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত করাতে সক্ষম হয়েছে। তাহলে এই টোটাল বিষয়গুলো আমাদের সামনে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে নৈতিকতার যে পাশাপাশি যে গুণগুলো রয়েছে, এই গুণগুলোকে যদি আমরা প্রশংসনীয় গুণ হিসেবে বিবেচনা করি এবং নিজেরা চর্চা করি, তাহলে আমরা সমাজে সবসময়ই সর্বজনীনভাবে গ্রহণযোগ্য পাত্র হিসেবে পরিগণিত হব। ঠিক একইভাবে এর যে বিপরীত গুণগুলো রয়েছে, এই গুণগুলোকে যদি আমরা চর্চা করি, আমাদের নিজের মধ্যে ধারণ করি, তাহলে আমরা সমাজের মধ্যে নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য পাত্র হিসেবে আমরা সবসময় বিবেচিত হব। এবং এই বিবেচনার কারণে আমরা সমাজে যে আমাদের আর ইমেজ সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটি কখনোই সৃষ্টি হবে না, এবং শ্রদ্ধা পাওয়া এবং শ্রদ্ধার স্থানে নিজেকে আসীন করা সত্যিকার অর্থে অসম্ভব হবে বলে আমাদের কাছে ফুটে উঠবে। এবং নৈতিকতার অসীম শক্তি সবসময় মানুষকে শ্রদ্ধার পাত্র হিসেবে আমাদেরকে পরিচিত করাতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সমাজ ও সংসার জীবনের যে ভালো গুণ, সেটির মধ্যে নৈতিকতা অনেক আগেই তার স্থানটিকে পোক্ত করেছে। সেই পয়েন্টটি যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে নৈতিকতা কেবল ব্যক্তিগত গুণ নয়, বরং সমাজ জীবনের ভালো মন্দ গুণাবলী সম্পর্কেও মানবতার সিদ্ধান্ত চিরকাল প্রায় এক জায়গায় রয়েছে। সমাজ ও সংসার জীবনে যারা নৈতিকতাকে চিরদিন নিজের মধ্যে চর্চা করেছে, পৃথিবীতে সম্মান ও মর্যাদা কেবল সে সমাজ লাভ করতে পেরেছে। এর বিপরীত অনৈক্য, দলাদলি, পারস্পরিক শত্রুতা, অসহযোগিতা পৃথিবীর ইতিহাসে কোনোদিনই সামাজিক সৌন্দর্য ও বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করা হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পয়েন্ট থেকে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে যদি সমাজ এবং সংসারে ভালো গুণ বলতে আমরা যেটিকে বুঝি, সেই ভালো গুণটি ভালো গুণগুলোর প্রথমেই রয়েছে নৈতিকতা। এবং নৈতিকতাকে যদি আমরা সমাজ ও সংসারের মধ্যে প্র্যাকটিসিং একটি গুণ হিসেবে আমরা এটিকে ধারণ করতে পারি এবং সমাজে এটিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে সম্মান এবং মর্যাদা সে সমাজে লাভ করা অবশ্যই সহজ হবে। অবশ্যই সেই সমাজে মর্যাদা এবং সম্মান লাভ করা সত্যিকার অর্থে সহজ হবে। এবং এর বিপরীত দিক থেকে অনৈক্য, দলাদলি, নৈতিকতাহীনতা এগুলো যদি আমরা চর্চা করি, তাহলে কখনোই সেই সমাজে এবং সংসারে সম্মান এবং মর্যাদার জায়গায় নিজেকে নেওয়াটা কঠিন হবে। ইতিহাস আসলে কোনোদিনই এই বিষয়গুলোকে কখনো স্থান দেয়নি এবং দিবেও না। নৈতিকতার যে গ্রহণযোগ্যতা আজীবন ছিল, সেটি সবসময়ই বহমান থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী নৈতিকতার যে পরিচয়, সেটি যে আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে সহানুভূতি দেখানো চিরকালেই পুণ্যের কাজ। আমরা সহানুভূতি দেখানোর ক্ষেত্রে আমরা সবসময় নিজেদেরকে যেই জায়গাটিতে আমরা খুঁজে পাই, সেটি হচ্ছে যে ব্যক্তিগত ও সামাজিক কাজকর্মের ভালো মন্দের ক্ষেত্রে সহানুভূতি সবসময় এক এবং অভিন্ন গুণ হিসেবে মানব চরিত্রের নৈতিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। চিরদিনই যাদের কাছে প্রত্যেকেই কল্যাণময় কাজের আশা করতে পারে এবং যাদের দিয়ে কিছুমাত্র ক্ষতি বা লোকসান হওয়ার সামান্যতম আশা থাকে না, সাধারণত মানুষ সহানুভূতির জন্য সে সকল লোকদের কাছেই সাহায্যের প্রত্যাশা করে। ছেলেমেয়েরা এই বিষয়টা কিন্তু আসলে সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নৈতিকতাহীন মানুষের কাছে কখনো কিন্তু আমাদের সমাজের মানুষ সাহায্য প্রার্থী হয় না, সাহায্যের প্রত্যাশাও করে না। এবং মানুষ জানে যে নৈতিকতাহীন কোনো মানুষের কাছে যদি কখনো সাহায্যের জন্য কেউ যায়, তারা কখনোই তাদেরকে সাহায্য করবে না। এবং একমাত্র সহানুভূতি সেই সমস্ত লোকদের কাছেই পাওয়া যাবে যাদের নীতি নৈতিকতার জায়গাটি খুবই সুদৃঢ়। সুতরাং মানব চরিত্রের নৈতিকতার যে দিকটি চিরকালেই পুণ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেটি হচ্ছে একমাত্রই নৈতিকতা। এবং এই নৈতিকতাই সবসময় এক এবং অভিন্ন গুণ হিসেবে মানব চরিত্রের সাথে কাজ করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত, ইসলামে নৈতিকতার যে আরেকটি দিক রয়েছে, সেটি হচ্ছে স্বীকৃতি ও মূল্যায়নের বাস্তবতা। প্রতিকৃতি হলো ইসলামী নৈতিকতা। মানবতার এই চিরন্তন স্বীকৃতি ও মূল্যায়নের বাস্তব প্রতিকৃতি, যা মানবিক মূল্যবোধ আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ইসলাম সার্বজনীন ও স্বাভাবিক ধর্ম, মানুষের মানবিক সত্তায় পরিপূর্ণ বিকাশ ও জীবনযাপন নিশ্চিত করার জন্য কতগুলো বিধিবিধান প্রণয়ন করেছে। সেই বিধিবিধানগুলো পালনের মাধ্যমে আমরা ইসলামী নৈতিকতা ও মূল্যায়ন বাস্তবতায় আমরা ফুটিয়ে তুলতে পারি। তাহলে মানবতার এই যে স্বীকৃতি ও মূল্যায়নের বাস্তব প্রতিকৃতি, সেটাই মূলত ইসলামী নৈতিকতার মধ্যে ফুটে উঠছে।
এবং মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি, মূল্যবোধের জায়গাটি, সেটি অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ইসলামী নৈতিকতার সাথেই সামঞ্জস্যপূর্ণ। এই সামঞ্জস্য যদি আমাদেরকে চর্চা করতে হয়, তাহলে ইসলামী নৈতিকতার বিকল্প কিন্তু আমাদের জন্য সমাজ সংসারে আর নেই। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন। ইসলামী নৈতিকতার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন অত্যন্ত জরুরি। বিশ্বাস স্থাপনের উপর ভিত্তি করে মানুষ তাদের নৈতিকতার যে স্বরূপ, সেটির চিত্র তার প্রতিপালকের কাছে উপস্থাপন করে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের যে দায়িত্ব, সেটি পালনের জন্য নিজেকে সমর্পণ করে। ছেলেমেয়েরা, এখানে তাহলে তোমাদের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন। ইসলামের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু পরে কিছু পয়েন্টের মাধ্যমে ডিটেইলস আকারে আমরা আলোচনা করব। তারপরেও আহ, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যেগুলোর উপরে আমাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হয়, সেগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের সামনে যে পয়েন্টটি, যে দিকটি বা যেই বিষয়টি আমাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন। আমাদের যে সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা, তার উপর বিশ্বাস স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে বিষয়গুলোর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর উপর বিশ্বাস স্থাপন। বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ কর্ম সম্পাদন। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশ্বাসের জন্য আমরা যে বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর, এবং এর সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, আর ফেরেশতাদের উপর, আর কিয়ামত দিবসের উপর, জান্নাত জাহান্নামের উপর, এই বিষয়গুলোর উপরে যখন আমরা বিশ্বাস স্থাপন করব, এই বিশ্বাস স্থাপন করার সাথে সাথে এই বিশ্বাস যে আমরা করছি, আমাদের অন্তরে যে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস রয়েছে, সেটিকে আমরা সঙ্গতিপূর্ণ কর্ম সম্পাদনের মাধ্যমে এগুলোকে আমরা প্রমাণ করব। তো এগুলোকে প্রমাণ করতে গিয়ে এই পয়েন্টের উপর আমাদের যে বিষয়গুলো আমরা কথা বলতে চাচ্ছি, সেগুলো হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন এর পাশাপাশি এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলোকে সম্পাদন করা নৈতিকতার আরেকটি গুরুত্বপূর্ণ চাওয়া। শুধু বিশ্বাস স্থাপন কেবল কর্মসম্পাদনের শেষ নয়, যখনই স্থাপিত বিষয়গুলোর কর্ম সম্পাদন করা হবে, তখনই বিষয়টি আরো দৃঢ় হবে। সত্যিকার অর্থে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করব, বিশ্বাস স্থাপন করার পাশাপাশি সঙ্গতিপূর্ণ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে এই বিশ্বাসটির উপর আমাদের যে সত্যিকার বিশ্বাস আছে, সেটিকে যখন আমরা প্রমাণ দিব, প্রমাণ দেওয়ার সাথে সাথেই তখনই আমাদের বিশ্বাসের জায়গাটি আরো দৃঢ় হবে। এবং এই বিশ্বাসের জায়গাটি দৃঢ় হলেই তখন আমাদের প্রকৃতপক্ষে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ হবে। এবং এই বাস্তবতার সঙ্গে যখনই সঙ্গতিপূর্ণ হবে, তখনই আমাদের কর্মসম্পাদন আমাদের বাস্তব রূপ ধারণ করবে। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। আর যখনই তোমরা এই ভিডিওগুলো আর্কাইভ থেকে দেখবে, তখনই কিন্তু তোমরা অবশ্যই আমি মনে করছি যে যদি তোমরা পয়েন্টগুলোকে নোট নাও, তখন কিন্তু আসলে তোমাদের পরবর্তীতে এই ক্লাসগুলো রিভিউ করা বা এই ক্লাসগুলোকে যখন তোমরা রিক্যাপ করবে, তখনই তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এবং আহ এই সংক্রান্ত প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, সেটি সংক্ষিপ্ত হোক বা রচনামূলক হোক, তোমাদের তখন এই প্রশ্নগুলো এই পয়েন্টের আকারে লিখা তোমাদের জন্য অনেক অনেক সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামে নৈতিকতার যে পরিচয় রয়েছে, সেই পরিচয়ের মধ্যে আরেকটি বিষয় আছে যে আত্মোপলব্ধির মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন।
আত্মোপলব্ধির মাধ্যমে মানব জাতির যে কল্যাণ সাধনের বিষয়টি রয়েছে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে কি আছে দেখি, চলো যে আমরা একটু দেখে নিই। নৈতিকতার চর্চার মাধ্যমে যে বিষয়টি ব্যক্তির নিজের মধ্যে সহজেই অনুধাবন করা যায়, সেটি হচ্ছে আত্মোপলব্ধি। আত্মোপলব্ধি মানে আমরা বোঝাতে চাচ্ছি যে ব্যক্তির বা সত্তার নিজের যেই উপলব্ধি, নিজে একটি বিষয় সম্পাদন করার পর বা একটি কর্মকে সম্পাদন করার পর তার নিজের মধ্যে যেই উপলব্ধিটি আসে, যেই বুঝার দিকটি তার মধ্যে আসে, এটির চর্চা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত এই মানব জাতির কল্যাণ অব্যাহত থাকবে। এবং এই অব্যাহতির ধারাকে যদি আমরা চলমান রাখতে চাই, সক্রিয় রাখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু মানব জাতির কল্যাণ সাধন করতে হবে। এবং মানব জাতির কল্যাণ সাধন করতে গেলে আমাদেরকে অবশ্যই ইসলামী যে নৈতিকতা রয়েছে, এই নৈতিকতাকে আমাদের মধ্যে চর্চা করতে হবে। এই নৈতিকতার চর্চার বিকল্প কোনো কিছু যদি আমরা চিন্তা করি, তাহলে সত্যিকার অর্থে মানব জাতির যে কল্যাণ আমরা যেটিকে সাধন করতে চাচ্ছি আত্ম উপলব্ধির মাধ্যমে, এটি কিন্তু আসলে আসলে সত্যিকার অর্থে সম্ভবপর হবে না। এবং সম্ভবপর যদি না হয়, তাহলে সমাজ সংসারে যে একটি কল্যাণের ধারা আমরা চলমান রাখতে চাই, সেটি কিন্তু কখনো চলমান রাখা কখনো সহজ হবে না। আর এই চলমান এই ধারা যদি আমরা চলমান রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আত্মোপলব্ধির মাধ্যমে মানব জাতির কল্যাণ সাধন করা আমাদের জন্য সত্যিকার অর্থে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এটি যে আরেকটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটি যদি আমরা আলোচনা করি, তাহলে যেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে পাশ্চাত্য জগতে ধর্ম বলতে জীবনের এক বিচ্ছিন্ন অখণ্ডিত স্বরূপকেই বোঝানো হয়ে থাকে। জীবনের সামগ্রিক ঐক্য ও সংহতি বিবর্জিত পরলৌকিক কল্যাণ, সেখানে ধর্মীয় চেতনার মূল লক্ষ্য চিরন্তন জীবনের সাথে অমর বন্ধন গ্রন্থিত করে মানব জীবনের মূল্যবোধের সীমানাকে অসীম লোকে উন্নীত করে। ইসলামের দৃষ্টিতে জীবন এক সামগ্রিক অখণ্ড সত্তা, এর প্রতিটি অংশের সাথে প্রতিটির এক স্বাভাবিক ঐক্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে সত্যিকার অর্থে সামগ্রিক দিক থেকে আমরা যদি ইসলামী নৈতিকতার পরিচয়কে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে পরলৌকিক কল্যাণ কিন্তু সেখানে ধর্মীয় চেতনার মূল লক্ষ্য চিরন্তন জীবনের সাথে অমর বন্ধন গ্রন্থিত করে। আর এই অমর বন্ধনকে গ্রন্থিত করার জন্য মানব জীবনের যেই নৈতিকতার মূল্যবোধ, এটিকে সক্রিয় করার বিকল্প নেই। এবং এটিকে সক্রিয় করতে হলে আমাদেরকে সামগ্রিক অখণ্ড যে একটি সত্তা রয়েছে, এর প্রতিটি অংশের সাথে প্রতিটির এক স্বাভাবিক ঐক্যকে আমরা জোড়া লাগাতে হবে। আর আমরা যখনই জোড়া লাগাতে সক্ষম হব, নৈতিকতার আর ইসলামী নৈতিকতার দিকটি তখনই আমাদের সামনে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থিত হবে। এবং এই উপস্থিত হওয়ার সাথে সাথেই ইসলামের দৃষ্টিতে জীবন এক সামগ্রিক অখণ্ড চিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এর জন্য আমাদেরকে অবশ্যই সামগ্রিক ঐক্যের বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। যখনই আমরা এই সামগ্রিক ঐক্যের বিষয়টি মাথায় রাখবো এবং সর্বোপরি মানব সংহতি বিবর্জিত পরলৌকিক কল্যাণ আমরা বর্জন করব, তখনই সেখানে আমাদের ধর্মীয় চর্চা এবং ইসলামী নৈতিকতা সত্যিকার অর্থে আমাদের সামনে চলে আসবে। এবং তখনই আমরা এই পুরো বিষয়টিকে আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারবো। সর্বজনীন ও সর্বকালীন ইসলামী নৈতিকতার যে পরিচয় রয়েছে, সেই পরিচয়টিকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে সকল যুগ ও সকল জাতির ইসলামী নীতিসমূহের মধ্যে রয়েছে এক বিস্ময়কর উপযোজন। ইসলাম সকল দেশের সকল যুগের স্বাভাবিক ধর্ম, মানব হৃদয়ের বদ্ধমূল
মৌল সত্যসমূহকে আবেগ ও অভিজ্ঞতার অন্ধকারে সমাপ্ত করার মতো কোনো অলৌকিক মতবাদ ইসলামে নেই। আর তাই এটি কোনো যুগে উপযোগী, জীবনের গতিশীল, যে কোনো অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। আর এটি আসলে সম্ভব হয়েছে ইসলামের যে সর্বজনীন রূপ রয়েছে, সর্বকালীন যে চিত্র রয়েছে, সেটির কারণেই ইসলামী নৈতিকতা কিন্তু সকলের কাছে সর্বজনীনভাবে গৃহীত হয়েছে এবং সর্বকালীন যে একটি আবেদন, সেটি সহজেই সকলের নিকট পৌঁছে দিতে সক্ষম হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আজ থেকে বহু বছর আগে, হাজার বছর আগে যখন তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী নৈতিকতার দিকগুলো যখন সাধারণ মানুষের মাঝে জানিয়েছিলেন, ঠিক তখনই এটির যে এক বিস্ময়কর উপযোজন সৃষ্টি হয়েছিল এবং দ্রুত এটি আরব উপদ্বীপ ছেড়ে এর বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। তখনই কিন্তু আসলে এটির যে স্বাভাবিক আবেদন, নৈতিকতার যে স্বাভাবিক চাহিদা, সেটি মানব হৃদয়ের বদ্ধমূল মৌল সত্যসমূহকে অন্ধকারে সমাপ্ত করে আলো ছড়িয়ে দিয়েছিল। এবং এরকম অলৌকিক মতবাদ কিন্তু একমাত্র ইসলামী নৈতিকতার কারণেই সম্ভব হয়েছে। তাই এটি যে কোনো যুগেই, যে কোনো যুগেই, যে কোনো সময়েই সাধারণ মানুষের নিকট এটি গতিশীল একটি উপযোগী নৈতিকতার বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে এবং সর্বোপরি সর্বকালের যে পরিস্থিতি রয়েছে, যে আবেদন রয়েছে, সেটির সাথেও এটি সঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী নৈতিকতার যে পরিচয় রয়েছে, সেই পরিচয় দিতে গিয়ে ইসলামের যে 5টি মৌলিক বিশ্বাস রয়েছে, সেই মৌলিক বিশ্বাসগুলোও কিন্তু প্রাসঙ্গিকভাবে আমাদের সামনে চলে এসেছে এবং প্রাসঙ্গিকভাবেই এই 5টি বিষয় যদি আমরা চর্চা করি, তাহলে ইসলামী নৈতিকতার বিষয়গুলো আমরা খুবই সুন্দরভাবে আমাদের মধ্যে আমরা এটিকে চর্চা করতে পারবো। সেই 5টি বিষয় হচ্ছে, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আসলে এই 5টি মৌলিক বিশ্বাসকে আমরা কালিমার মাধ্যমে ছোটবেলায় আমরা খুব সুন্দরভাবে আমরা নিজেদের মধ্যে অনুধাবন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, উনার একত্ববাদের প্রতি, উনার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। উনার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই আমরা কিন্তু প্রথমেই নৈতিকতার পরিচয় দিয়ে দিচ্ছি যে আমরা নৈতিকভাবে এই বিষয়টির উপরে একমত হয়েছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা শুধু একজনই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মাধ্যমে আমাদের কাছে অনেকবার উপস্থাপন করেছেন। শুধু সূরা ইখলাস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাসের, যে মৌলিক বিশ্বাসের জায়গাটি, সেটি আমাদেরকে বারবার করে উনি স্মরণ করে দিয়েছেন। শুধু এটিই নয়, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী এবং রাসূলগণকে পাঠানোর মাধ্যমে এটিকে আমাদের সামনে আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। তার পাশাপাশি এই যে মৌলিক বিশ্বাসের মধ্যে রয়েছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই সকল কার্য আঞ্জাম দেওয়ার জন্য, এই সকল কাজকে ম্যানেজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, এই ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করাও কিন্তু একটি মৌলিক বিশ্বাস। তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার রাসূলগণের মাধ্যমে যে দৈব বাণীসমূহ, অলৌকিক কিতাবসমূহ পাঠিয়েছেন বিশ্বাস স্থাপন করার জন্য, এবং যেই দিক নির্দেশনা তিনি কিতাবসমূহের মধ্যে রেখেছেন, সেই বিশ্বাসগুলোকে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে ইসলামের যে মৌলিক বিশ্বাস রয়েছে, সেটির মধ্যে তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস,
অন্যতম একটি বিশ্বাস। তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে সকল নবী রাসূলগণকে পাঠিয়েছেন, সেই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলগণকে পাঠিয়েছেন পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য, এটির প্রতি বিশ্বাস করা, এটির উপরে বিশ্বাস স্থাপন করা ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে একটি। আরেকটি যে মৌলিক ৫টি বিশ্বাসের মধ্যে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েই আমাদের আর চ্যাপ্টারকে কমপ্লিট করেননি। আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য আরেকটি খুব সুন্দর একটি একটি জগৎ রয়েছে, যেটিকে আমরা আখিরাত বলে থাকি। এটির প্রতি বিশ্বাস স্থাপন করা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিশ্বাসগুলোর মাধ্যমে মধ্য দিয়ে আমরা যে ৫টি স্তম্ভ পাই, এই ৫টি স্তম্ভ হচ্ছে কালিমা, সালাত, যাকাত, সাওম ও হজ। একটু আগের স্লাইডে আমরা যে ৫টি মৌলিক বিশ্বাসের পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, সেই মৌলিক বিশ্বাসের পয়েন্টগুলোর হলো মূলত আমাদের কালিমার মধ্যে চলে এসেছে। দ্বিতীয়ত, সালাতের যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য যে সালাত ফরজ করেছেন, ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ৫ ওয়াক্ত সালাত আদায় করা বিশ্বাসের মৌলিক যে ৫টি স্তম্ভ রয়েছে, সেটির মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আরেকটি বিশ্বাসের যে ৫টি স্তম্ভের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ রয়েছে, সেটি হচ্ছে যাকাত। যাকাত আমরা আদায় করব আমাদের একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে। আমাদের ধনীদের সম্পদে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট খাতসমূহে আমাদেরকে প্রদান করতে হয়। এই খাতসমূহে প্রদান করার যে পদ্ধতি, সে পদ্ধতিটি হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের যে হার কি পরিমাণ হবে, এই যাকাতের হারের বিভিন্ন সম্পদে কি পরিমাণ দিতে হবে, কি পরিমাণ হলে আমাকে এই যাকাত আদায় করতে হবে, পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কমপ্লিট গাইডলাইন কিন্তু আমাদের জন্য দিয়ে রেখেছেন। চতুর্থ যেই স্তম্ভটি রয়েছে সেটি হচ্ছে সাওম। এই সাওম আমরা হচ্ছে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে একটি নির্দিষ্ট সময় ধরে আমাদেরকে পালন করতে হয়। আর আরেকটি যে ৫টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, সেটি হচ্ছে হজ। একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পরিমাণ চলার মতো উপযোগী সম্পদ যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইতুল্লাহ শরীফে গিয়ে আমাদেরকে যে ইবাদতটি পালন করতে হয়, সেটিকে সাধারণত আমরা হজ বলে মনে করে থাকি। এটি একটি বিশ্বাসের ৫টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এবং ইসলামী শরিয়া এর যে চারটি যে ভিত্তি রয়েছে, ৪টি ভিত্তির মধ্যে সর্বপ্রথম আমরা যে ভিত্তিটি দেখতে পাই সেটি হচ্ছে যে কুরআন। দ্বিতীয় যে ভিত্তিটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে হাদিস। এবং তৃতীয় যে ভিত্তিটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ইজমা। এবং চতুর্থত যেই ভিত্তিটি আমরা আমাদের সামনে উপস্থিত রয়েছে সেটি হচ্ছে কিয়াস। আমরা ইসলামী শরিয়ার যখন কোনো বিষয় আমাদের সামনে চলে আসে, তখন সেই বিষয়টিকে সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পবিত্র কোরআনে মাজিদে সেটির সমাধানকে আমাদেরকে খুঁজতে হবে। সেটির সমাধান পবিত্র কোরআনে যদি আমরা আমরা না পাই, তাহলে সেটিকে আমরা পবিত্র হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখ নিঃসৃত বাণী রয়েছে, সেগুলোর মধ্যে আমাদেরকে খুঁজতে হবে। সেটির মধ্যে যদি আমরা না পাই, তাহলে আমাদেরকে ইজমায়ের মধ্যে খুঁজতে হবে। ইজমায়ের মধ্যে যদি সেটিকে না পাওয়া যায়, তাহলে আমাদেরকে সেটি কিয়াসের মধ্যে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে। এই শরিয়ার যে ৪টি মূল ভিত্তি রয়েছে, মূল নীতি রয়েছে, এই ৪টি মূল নীতিকে কিন্তু আমাদেরকে সবসময় ধারণ করতে হবে। ইসলামী নৈতিকতার যে বিষয়গুলো রয়েছে, এই নৈতিকতার বিষয়গুলো অবশ্যই ইসলামী শরিয়ার যে ৪টি ভিত্তি রয়েছে, এই ৪টি ভিত্তির কখনো বাইরে নয়। ধর্ম ও নীতিশাস্ত্রের সম্পর্ক। ধর্ম ও নীতিশাস্ত্রের সম্পর্ক
এই টপিকটি যখন আমরা আলোচনা করব, এই টপিকটি আলোচনা করতে গেলে আমাদের সামনে যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে মানুষের সভ্যতা। ইতিহাসের শুরু থেকেই নীতিবিদ্যা ও ধর্মের মধ্যে নিবিড় সম্পর্ক সমান্তরাল চলমান। নৈতিকতা ও ধর্মের মাঝে কতিপয় সাদৃশ্য ও বৈসাদৃশ্য ছাড়াও এমন কিছু বিষয় রয়েছে যা একটি অপরটির সাথে একান্তভাবে সম্পর্কিত। ধর্মের সাহায্য ছাড়া ও নৈতিকতার স্বতন্ত্র চিরন্তন হতে পারে, আবার অনেকে মনে করেন নৈতিকতার ধর্মের সাহায্য ছাড়া চলতে পারে না, চললে এর উচ্চতর রূপ নষ্ট হয়ে যেতে পারে। বরং উপলব্ধির গভীরতা অনুভূতির মাধ্যমে তার অস্তিত্ব সম্পর্কে জানা যায়। ধর্মের খোদা একক ব্যক্তিত্ব সম্পন্ন শক্তি, যিনি ভক্ত হৃদয়ের আকুতি খবর রাখেন এবং ভক্ত হৃদয়ের আহ্বানে দ্রুতই সাড়া দেন। পরিপূরক সম্পর্ক নীতিশাস্ত্র নৈতিকতা সম্পর্কিত বিজ্ঞান। নীতিশাস্ত্র নৈতিকতার সামগ্রিক ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করেন। নৈতিকতা ধর্মের কতগুলো মৌলিক সত্যকে ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তি হিসাবে গ্রহণ করে থাকে। এসব মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ না করলে নৈতিকতার সামগ্রিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব হয় না। সাদৃশ্যপূর্ণ সম্পর্ক। নীতিশাস্ত্র ও ধর্মতত্ত্বের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। নৈতিকতার আদর্শে মানুষ বিশ্বাস স্থাপন করে বলে মানুষকে তা প্রভাবিত করে। তাই নীতি ও ধর্মের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান থাকা অনিবার্য হয়ে ওঠে। আত্মার অমরতা স্বীকার না করলে নৈতিক প্রচেষ্টার কোনো সার্থকতা থাকে না। এখানে নীতি ও ধর্মের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নৈতিকতা এক ধরনের তত্ত্ববিদ্যা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। নৈতিকতা এমন এক তাড়না যা অতি প্রাকৃতিক। নৈতিকতার সর্বোত্তম ক্ষেত্রে অতি প্রাকৃতিক দিক রয়েছে। নৈতিকতা নৈর্ব্যক্তিক নিয়মের ব্যঞ্জনায় প্রকাশ, রাজনৈতিক সংগ্রামের বাস্তবতা ও নৈতিক মূল্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ইসলামী নৈতিকতার পরিচয় এবং ধর্ম ও নৈতিকতার সম্পর্কের যে টপিকটি আজকে আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা অল্প বিস্তর যে সুযোগটি ছিল এই সুযোগটির মাধ্যমে তোমরা পুরোপুরিভাবে ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমরা অনুধাবন করতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর হারুনুর রশিদ স্যারকে, যিনি এইরকম একটি চমৎকার প্ল্যাটফর্ম তোমাদের জন্য তৈরি করেছেন এবং তোমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছেন যাতে করে তোমরা করোনাকালীন সময়েও তোমরা বাসায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসের যে সুযোগ রয়েছে এটি তোমরা গ্রহণ করতে পারো। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই বাসায় থাকবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।